কুমিল্লা থেকে এই নারায়ণগঞ্জে চলে আসে এই বিরিয়ানি খাওয়ার জন্য। টাকাতে না ইয়ে মাত্র 300 টাকার এই বিরিয়ানির কোয়ান্টিটিটা জাস্ট একবার দেখেন কতগুলা বিরিয়ানি, তার সাথে এই বড় সাইজের একটা নল্লি, একদম বড় সাইজের এমন একটা নল্লি দেখে আপনারা যদি লোভে পড়ে আসলাম ভাইয়ের বিরিয়ানি খাইতে যান তাহলে আপনাদের থেকে বড় ছুটি আর কেউ হতে পারে না। কারণ এগুলা যা দেখতেছেন সবই ভাই এই কল্পনা, বাস্তবে এমন কিছুই ঘটে না। আসলাম ভাই যিনি নাকি নারায়ণগঞ্জ বন্দরের অন্যতম একজন সেরা বিরিয়ানিওয়ালা, মানে সে বিরিয়ানি বিক্রি করে থাকে আর তার বিরিয়ানি খেতে নাকি এখান থেকে ওখান থেকে সেখান থেকে মানুষজন আসে। আজকে আমরা এমন একটা বিরিয়ানি খাওয়ার জন্য আসছি যেই বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এসে অনেক ভিড় করে। আসলাম ভাই ভাইরাল হয় সর্বপ্রথম এই ভিডিওটার মাধ্যমে। এই ছেলেটা যখন একে নিয়ে ভিডিও করে তখন ভিডিওটা প্রচুর পরিমাণে হিট হয় আর বাংলাদেশের সুনামধন্য নিউজ পোর্টালের সামনে ভিডিওগুলো চলে যায়। আর তখন তারা এটা দেখে তারাও নিউজ করে আর নিউজ করে ভাই নিউজ করতে করতে থাকে এরকম একটা হাইপে উঠায় দেয় যে দূর দূরান্ত থেকে মানুষজন চলে আসা। আর তখন তার বিরিয়ানির প্রাইস ছিল দাদা 120 টাকা করে। মাত্র এক বছর হয় নাই, এটা এক বছরও হয় নাই, কিছুদিন আগের কথা। কিন্তু যখন এই হাইপ উঠার পর মানুষজন আসা শুরু করলো ভাই, আপনি বিশ্বাস করেন তার কাছে গেলে তার ব্যবহার দেখলেই বুঝতে পারবেন সে কতটা এখন দেমাগি হয়ে গেছে, অহংকার দেখায়। এটা আমার কথা না, যারা নারায়ণগঞ্জের মানুষজন আছে আর যারা এখন রিসেন্টলি তার কাছে খাওয়া দাওয়া করতে যায় তারা বলতে পারবে। বিশ্বাস না করলে আপনারা কমেন্ট বক্স চেক করতে পারেন, যারা এখানে গিয়ে প্রতারিত হয়েছে বা তার খারাপ ব্যবহারের মুখোমুখি হয়েছে তারা অবশ্যই কমেন্ট করবে। আমি জানি দাম বাড়ছে, এটা আমরা মেনে নিলাম, কিন্তু গরুর দাম এতটা যে বাড়ে নাই যে 130 টাকা থেকে একটানে 200 টাকা হয়ে যাবে বিরিয়ানি। হ্যাঁ, আসলাম ভাইয়ের বিরিয়ানি এখন 200 টাকা প্লেট, আর তার সাথে তো ভাই কথাই বলা যায় না, সে এমন একটা ভাব নেয়। কোয়ান্টিটি দেখেন কতগুলা বিরিয়ানি দিছে 300 টাকা, আমার মনে হয় না একা এতগুলা বিরিয়ানি খাওয়া সম্ভব। আসলে আসলাম ভাই যে দাম বাড়াইছে বা তার বিরিয়ানির স্বাদ কমিয়ে দিয়েছে এর জন্য আমি তাকে দোষ দিব না, দোষ দিব ওই সকল কুখ্যাত ইউটিউবার আর এইলো ফুড ব্লগারদের যারা নাকি হুদয় হাইপের ঠেলায় গিয়ে খেয়ে ভালো না হইলেও সেখানে বলে খাবারটা অনেক জোস ছিল, জুসি টেন্ডার ছিল। একটা সময় এর দোকানে মানুষজন মাছি মারতেও যেত না, কিন্তু এখন আমাদের দেশের ফুড ব্লগারদের কল্যাণে আর আমাদের দেশের সাংবাদিকদের কল্যাণে তার দোকানে ভিড় হয়ে থাকে। আর ভিড় দিয়ে মানুষ এখন যদি তার বিরিয়ানি 300 টাকা হয়ে যায় সেগুলো গিয়ে মানুষ খাবে। কারণ বাঙালি এমন একটা জাতি জানা নাকি খাবার ভালো, এই জন্য খাবার খেতে যায় না, খাবার খেতে যায় হাইপ দেখে, ফেসবুকে ফুড ব্লগারদের রিভিউ দেখে। তাই তো এখন আমাদের আসলাম ভাইয়ের বিরিয়ানি সিরিয়াল ধরে খেতে হয়। দুর্ভাগ্য এটা আমাদের। মানে বাংলাদেশের সবথেকে মজাদার বিরিয়ানি এটাই। মজা বিরিয়ানি কাকা, বাংলাদেশের সব থেকে মজাদার বিরিয়ানি আপনি যে কইতাছেন, আপনি কয়টা বিরিয়ানি খাইছেন, বাংলাদেশের কোন কোন জায়গায় গিয়ে বিরিয়ানি খাইছেন এটা আগে আমাদের বলেন। এর মতো পাবলিক বা কাস্টমারদের জন্য আজকে আসলাম ভাই মাটি থেকে আকাশে উঠে গেছে। কতগুলা বিরিয়ানি দিছে 300 টাকা। আমার ভাই 300 টাকায় নলি সহ বাইরে যেই পরিমাণ বিরিয়ানি দিছে এটার একমাত্র কারণ হইতেছে ভাই একজন ফুড ব্লগার। আর ফুড ব্লগিং করে যদি সে সুনাম করে তাহলে আসলাম ভাইয়েরও সুনাম হবে, তার ক্রেতা বাড়বে, এই জন্য তাকে বেশি বিরিয়ানি দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যদি সাধারণ পাবলিক, নর্মাল পাবলিকরা একটু গিয়ে ট্রাই করুন, দেখুন আপনাদেরকে 300 টাকায় এই পরিমাণ খাবার দেয় কিনা। যদি দেয় তাহলে আমাকে কমেন্ট করবেন বা প্রমাণ দিবেন, আমি এই ভিডিও ডিলিট করে দিব দরকার পড়লে।